দেখবেন সব ভগবানের শরীরে পৈতে থাকে, কৃষ্ণের শরীরে পৈতে আছে কেন নেই? অনেক জায়গাতে দেখবেন মন্দিরের পূজারী একটা পৈতে ঝুলিয়ে দেয়, কিন্তু আমাদের বৃন্দাবনে যাবে যারা জানে না, শাস্ত্র জ্ঞান নেই, তারা এরকম করে কৃষ্ণকে একটা পৈতা পরিয়ে দেয়। গোপালের পৈতা আছে না, বাড়িতে যে গোপাল রেখেছেন, পৈতা নেই, কৃষ্ণেরও নেই। আপনি বৃন্দাবনে যান, যত কৃষ্ণ দেখবেন, কোন কৃষ্ণের শরীরে পৈতে নেই। আপনি নবদ্বীপে যান, কৃষ্ণ বিগ্রহ যত দর্শন করবেন, কোন কৃষ্ণের শরীরে পৈতে নেই। কিন্তু দেখবেন আমরা বৈদিক নিয়মে পুজো করলে পৈতে দিই, এটা বৈদিক রীতি, পৈতে একটা উপবীত নিবেদন করতে হয়, কিন্তু কৃষ্ণের শরীরে লাগিয়ে রাখে না। কেন? কারণ ভগবান কৃষ্ণের কি পৈতে হয়নি? বলে পৈতে হয়েছিল। আপনারা যদি ভাগবত অনুশীলন করেন ঠিক করে, দেখতে পাবেন ভগবান কৃষ্ণের পৈতা হলো যখন ভগবান বৃন্দাবন থেকে মথুরায় গেল, কংসকে বধ করলো, তারপরে বসুদেব পাঠালেন তাকে গুরুগৃহে পড়াশোনা করার জন্য সন্দীপনী মুনির আশ্রমে অবন্তী নগরে, আর সেখানে গিয়ে কৃষ্ণ বলরামের উপনয়ন সংস্কার হলো, মানে পৈতে হলো। বৃন্দাবনে কৃষ্ণের পৈতে হয়নি, আর আমরা মথুরার কৃষ্ণকেও আরাধনা করি না, দ্বারকার কৃষ্ণের আরাধনা করি না, আমরা করি ব্রজেন্দ্র নন্দন বৃন্দাবনের কৃষ্ণ। আর বৃন্দাবনে কৃষ্ণের পৈতে ছিল না বলে আমরা কৃষ্ণ শরীরে পৈতে দিই। আর এই যে যুগল হয়ে দাঁড়িয়েছিল ভগবান, এটা মথুরাতেও দাঁড়ায়নি, এটা দ্বারকাতেও দাঁড়ায়নি, রাধারানীকে যুগলে দাঁড়িয়েছিলেন বৃন্দাবনে। তাই আমাদের যেন সবসময় ভাবটা থাকে বৃন্দাবন, আমি বৃন্দাবনে আছি, কৃষ্ণের আরাধনা করছি বৃন্দাবনে। আর এই জন্য কৃষ্ণ পূজা করার আগে বৃন্দাবনের ধ্যান করতে হয়। গৌরাঙ্গের পূজা করতে গেলে আগে নবদ্বীপের ধ্যান, আর কৃষ্ণ পূজা করতে হলে আগে বৃন্দাবনের ধ্যান করতে হয়, আর বৃন্দাবনের ধ্যান করে তারপরে আমাদের ভগবত আরাধনা শুরু হয়। তাহলে বৃন্দাবনের কৃষ্ণ আরাধ্য ভগবান বোঝে শতনয় তদ্ধাম বৃন্দাবন রম্যা কচিদো উপাসনা। কৃষ্ণের উপাসনা কেমন করে করতে হবে? বললেন রম্যা, রম্যা মানে রমণী, কচিদ উপাসনা ব্রজবধূবর্গেন। যেভাবে ব্রজ গোপীরা কৃষ্ণকে ভালোবেসেছে, যেভাবে ব্রজ গোপীরা কৃষ্ণের আরাধনা করেছে, ওইভাবে আমাদের আরাধনা করতে হবে।